আবুল কালাম আজাদ الرحمن الرحيم الله أن القرآن آمنوا واتقوا لا فتحنا البركات من السماء والأرض সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বারাকাতুহু মহান রব্বুল আলামিন দরবার শুকর জানাই যিনি আমাদেরকে পেরেছি একত্রিত হওয়ার সৌভাগ্য করেছেন যে মহান রব্বুল আলামিন তার দরবার শুকর জানাই আলহামদুলিল্লাহ। শ্রমিক কলা ফেডারেশন এই শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিক সংগঠন আজকের বাংলাদেশ সহ সারা বিশ্বে সাথে নিয়ে তাদের রক্তের উপরে তাদের ঘামের উপরে বসে ক্ষমতায় গিয়েছিল শ্রমিকদের অধিকার। জেলা শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত, কাছে আমরা সপোর্ট করে দিতে পারবো। আর এই আবেগ যা আমাদের মধ্যে আছে দেখে বোঝা যাচ্ছে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো থাকার মতো একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। তাই কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত অন্যান্য উপজেলাগুলোতে দ্বিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে আমাদের নেতৃত্ব নির্বাচিত হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন গত 5ই আগস্ট বাংলাদেশে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতা অর্জনের জন্য যারা ছাত্র, শ্রমিক, জনতা যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আজকের এই সম্মেলন থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কথা বলে যাচ্ছি, সাইদি সাহেবের ছেলেকে সাইদি সাহেবের ভালোবাসার কারণে সকলে তাকে ভোট দেবে। তাকে আমি আগামী দিনের জাতীয় সংসদের সদস্য হিসাবে আমি ঘোষণা করে যাচ্ছি। ভাই সাহেব, আমার ঘোষণায় কাজ হইবে, আপনারা ঘরে রয়ে থাকবেন, এ কথার অর্থ আমরা 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল একটা বৈষম্যহীন, ন্যায় ইনসাফ, নীতি নৈতিকতা সম্পন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য। আমরা দীর্ঘ 53 বছর দেখেছি যে ন্যায় ইনসাফ তো বহু দূরের কথা, বরং শোষণ বঞ্চনায় ভরপুর একটি রাষ্ট্র আমাদেরকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন তারা এই জাতিকে দিয়েছে। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থেকেছে, কিন্তু শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পরে বিয়ে শাদী করেছে। এটাও দেখেছি ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক লুটপাট করেছে। পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যখন যেভাবে এসেছেন তারা এই দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটে পুটে খেয়েছেন। দেশের সম্পত্তি, দেশের অর্থ সব বিদেশে পাচার করেছেন। আমরা দেখেছি বিদেশে বেগম পাড়া হতে, এর একটি কারণ ছিল, এর কারণ হলো নীতি নৈতিকতায় সমৃদ্ধ আমরা রাজনৈতিক নেতা বাংলাদেশে আমরা পাইনি। নীতি নৈতিকতার যারা কথা বলেন, নীতি নৈতিকতার জন্য যারা আন্দোলন করেন, জনগণ তাদেরকে পরীক্ষা এখনো করেনি। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যে গণ বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে, এই গণ অভ্যুত্থান শুধুমাত্র 36 দিনের আন্দোলনের ফসল নয়। এই গণ অভ্যুত্থানে বিগত 17টি বছর বাংলার মেহনতি শ্রমিক জনতা, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সংগ্রামের ফসল এই গণ অভ্যুত্থান। যদিও আমাদের ছাত্র জনতার আন্দোলনে 36 দিনের আন্দোলন এটা পূর্ণতা পেয়েছে, কিন্তু আন্দোলন শুধুমাত্র ছাত্র জনতা নয়, আন্দোলন ছিল গোটা দেশবাসী। সেই সাথে এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল আমাদের শ্রমিক ভাইরা। যদি 5ই আগস্টের এই আন্দোলনে আমাদের শ্রমিক ভাইদের ব্যাপক অংশগ্রহণ না থাকতো, তাহলে স্বাধীনতা আমরা পেতাম নিশ্চিত ইনশাআল্লাহ, তবে আরো হয়তো সময় লেগে যেত। আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
বাংলাদেশকে একটি শোষণ বঞ্চনাহীন রাষ্ট্র হিসাবে দেখতে চায়। তারা চায় সংবিধানের আলোকে সকল ধর্মে বর্ণের মানুষের সমান অধিকার। যে কারণে শ্রমিক কল্যাণ ফেডারেশন চায় কিছু সোনার মানুষ তৈরি করতে, কারণ সোনার মানুষ যদি তৈরি না হয় সোনার রাষ্ট্র তৈরি হবে না। যে কারণে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমার সম্মানিত শ্রমিক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আসুন আগে আমি নিজেকে গড়ি, এরপর আমার পরিবারকে গড়ি, এরপর সমাজ গড়ার আন্দোলনে অংশগ্রহণ করি। আমি যদি আগে নিজেকে না গড়তে পারি, আমি যদি আমার পরিবারকে গড়তে না পারি, তাহলে সমাজ গঠনের আন্দোলনে আমি কিভাবে ভূমিকা পালন করব? এই পিরোজপুরের মাটিতে আমরা নতুন করে আর কোন জালেম স্বৈরাচারকে দেখতে চাই না। আমরা চাই এই পিরোজপুরে শ্রমিক, ছাত্র, যুবক, নারী, পুরুষ, মেহনতি জনতা সকলে মিলেমিশে একটি শান্তিপূর্ণ একটি পিরোজপুর আমরা চাই। এই পিরোজপুরে কোনো চাঁদাবাজি আর দেখতে চাই না, আর কোনো টেন্ডারবাজি দেখতে চাই না, কোন শ্রমিকের কাছ থেকে কোনো টাকা আদায় হচ্ছে এটা আমরা দেখতে চাই না, কোন শ্রমিককে আর কোনো জুলুম নির্যাতনের শিকার হচ্ছে দেখতে চাই না, কোন শ্রমিক আর কোনো মামলার শিকার হন তাও আমরা দেখতে চাই না। এজন্য সবার আগে যেটা প্রয়োজন, ঐক্যবদ্ধ হয়ে আগে নিজেকে গড়া, এরপর পরিবার গড়া, এরপরে সমাজ গড়া। আমরা রাজি আছি সবাই?